কোয়েড স্কুলের ভর্তি ক্লাসরুমে ছাত্রের পোশাক খুলে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় গাইঘাটার বেরিগোপালপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বিপাশা ঠাকুর। শুক্রবার অভিযুক্ত শিক্ষিকার পাল্টা দাবি, তিনি মোটেই ক্লাসের মধ্যে ওই ছাত্রীকে পোশাক খুলতে বলেননি। অন্যদিকে উত্তর 24 পরগনার জেলাশাসক সঞ্জয় বানসাল জানিয়েছেন, শিক্ষিকার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা রয়েছে। তিনটি মেয়ের লেগিংসকে আমি বলেছিলাম চেঞ্জ করে আসতে। তাদের মধ্যে একটি মেয়ে তো আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে বললো সে নিজে হাতে লেগিংস খুলেছে এবং নিজে প্লাস্টিকের মধ্যে জমা দিয়েছে। তাহলে এর মধ্যে স্কার্ট খোলা কোথা থেকে? আমি ম্যানেজিং কমিটি বা এইচএমকে যদি বলতাম যে এরা আমার কথা একদমই শুনছে না, তাহলে এটা হয় সমস্যা হতো না। আমার ত্রুটি হয়েছে যে ব্যাপারটাকে আমি স্ট্রিক্টলি মেনটেন করতে চেয়েছি। আমরা এসডিও বঙ্গাকে রিপোর্ট করতে বলেছিলাম। এসডিও বঙ্গা নিজেই পুরোটা রিপোর্ট করেছে। তার উপরে পুরো রিপোর্ট আমরা তদন্ত করে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি এবং ওখানে একটা ফর্মাল এফআইআর পুলিশ পক্ষ থেকে লজ করা হয়েছে। এটা মোলেস্টেশন, আউটরেজিং দ্য মডেস্টি অফ এ ওমেন, আউটরেজিং দ্য মডেস্টি, নট মোলেস্টেশন। বৃহস্পতিবার স্কুলের পরিচালন সমিতির কাছে মুচলেখা দিয়ে অভিযুক্ত শিক্ষিকা অবশ্য দোষ স্বীকার করেছিলেন। বলেছিলেন, এরকম ঘটনা আর হবে না। 24 ঘন্টা যেতে না যেতেই কেন সুর বদলাচ্ছেন, প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানায় গিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিজনেরা। শুরু হয় শ্লীলতাহানির মামলা। এদিন স্কুলে যান বনগাঁর মহকুমা শাসক এবং গাইঘাটার বিডিও। কথা বলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। তারপরেই তারা রিপোর্টটি তুলে দেন জেলা শাসকের হাতে। জেলা শাসক রিপোর্টটি স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রিপোর্টের জন্য অপেক্ষা করছি, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গাইঘাটা কাণ্ডের বিষয়টি এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনেন আইনজীবী তাপস ভঞ্জ। তিনি বলেন, আদালতের রায় ও আইন থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। আইনজীবীকে লিখিত আবেদন জানাতে বলে প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল ও সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ।